রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম পরিবর্তন। তো এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ, কারণ এই ফর্ম যদি আপনারা কোনোভাবে একটু ভুল ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 বছর যাবত কোনো রকম রেশন সামগ্রী পাবেন না বা 5 বছর কোনো রকম চেঞ্জ করতে পারবেন না। তো ভিডিওটি খুব ভালোভাবে দেখুন, ভালোভাবে বুঝুন এবং ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা পুরো বিস্তারিত দেখাবো, ফিল আপ করে দেখাবো যে কিভাবে আপনারা পরিবারের প্রধানের নাম পরিবর্তন করবেন এবং যাবতীয় যে ভুলগুলি আছে সেই ভুলগুলি কিভাবে ফর্মের মাধ্যমে আপনারা সঠিক করবেন বা ফর্ম ফিল আপ করবেন তার পুরো পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখাবো আজকে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো পরিবারের প্রধানের নাম পরিবর্তন কি জন্য করতে হয়? ধরুন আপনার বউয়ের যে রেশন কার্ড সেটি পরিবর্তন বা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান নিয়মে কিন্তু প্রধানের নাম পরিবর্তন করাটা আবশ্যিক। সেক্ষেত্রে কিন্তু যদি পরিবারের প্রধানের নাম পরিবর্তন না করেন আপনারা কিন্তু রেশন সামগ্রী পাবেন না। তো ফর্ম নাম্বার 2 হলো সেই ফর্মটি যে ফর্মে আপনারা পরিবারের প্রধানের নাম পরিবর্তন করতে পারবেন এবং যাবতীয় আপনার রেশন কার্ডে যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। কিন্তু মাথায় রাখতে হবে, যদি আপনি এই ফর্মে কোনো রকম মিস্টেক করেন বা কোনো রকম ভুল করেন সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত কোনো রকম ফর্ম আপনি ফিল আপ করতে পারবেন না রেশন কার্ডের, এবং 5 বছর কিন্তু কোনো রকম রেশন সামগ্রী পাবেন না সেই কার্ডে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যে লিংক থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন, ফর্ম নাম্বার 2। তো এবার দেখবো আমরা এটা ফিল আপ করার কি পদ্ধতি আছে। তো এখানে দেখুন ফর্ম নাম্বার 2, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অ্যান্ড কারেকশন ইন রেশন কার্ড। তো এখানে দেখুন ফার্স্টে আছে, ফার্স্ট 1 নাম্বার। তো এখানে যে নামে অ্যাপ্লিকেশন করবেন তার নামটি লিখবেন, নাম লেখার পর তার বয়সটা কত আছে, আধার কার্ড থেকে মিলিয়ে আপনার বয়সটা এজটা কত আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাড্রেস, আপনার বর্তমান যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি লিখবেন এখানে, পুরো অ্যাড্রেস লেখার পর সাব এরিয়া, অর্থাৎ আপনার এরিয়া কোনটা আছে সেই এরিয়ার নামটা লিখবেন। তো লেখা হয়ে গেলে পর এখানে দেখুন চেঞ্জ অ্যান্ড কারেকশন অ্যাপ্লিকেশন ফর। তো এইবার আপনি এখান থেকে কি কি চেঞ্জ করতে চাইছেন? অ্যাড্রেস, যদি আপনি চাইছেন যে অ্যাড্রেস চেঞ্জ করবেন তো ফার্স্ট এখানে দেখুন অ্যাড্রেস ফ্রম, তো কোথায় আপনি আগে কোথায় ছিলেন অর্থাৎ কোন জায়গা থেকে এসছেন সেটা লিখবেন। লেখার পর এখন বর্তমান কোথায় আছেন বা কোন জায়গা চেঞ্জ করতে চাইছেন সেই নামটি লিখবেন, অর্থাৎ আগে যেখানে ছিলেন ফার্স্ট এখানে তার অ্যাড্রেস এবং এখন বর্তমান যেখানে আছেন তার অ্যাড্রেস। দেওয়ার পর রেশন শপ, অর্থাৎ যদি আপনি রেশন শপ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফার্স্ট আপনার রেশন কার্ড কোনটা ছিল ট্রান্সফারের আগে আর এখন বর্তমান আপনার রেশন কার্ডের শপটা কোনটা হবে সেটা লিখতে হবে। লেখার পর এজ, তো আপনি যদি বয়স চেঞ্জ করতে চান তো এটা দেবেন প্রথম যখন আপনার রেশন কার্ড এসেছিল তখন আপনার রেশন কার্ডে বয়স কত ছিল এবং বর্তমানে আপনি কত করতে চাইছেন সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর হেড অফ ফ্যামিলি, তো মোদ্দা কথা এই হেড অফ ফ্যামিলিটা আপনি কি করে চেঞ্জ করবেন। তো হেড অফ ফ্যামিলিতে এখানে কি লিখবেন ফ্রম, তো ফার্স্ট আপনার হেড অফ ফ্যামিলি কে ছিল আপনার রেশন কার্ডে বা আপনার বাপের বাড়ি হোক আদার্স কোন জায়গায় হোক যে জায়গা থেকে এসেছেন সেখানে আপনার হেড অফ ফ্যামিলির নাম কি ছিল সেটি লিখবেন রেশন কার্ডের মধ্যে হেড অফ ফ্যামিলি কে ছিল। লেখার পর এবং বর্তমানে বর্তমানে আপনি কাকে হেড অফ ফ্যামিলি করতে চাইছেন তার নামটি এখানে লিখবেন। তো আশা করছি এটুকু বোঝাতে পেরেছি। এটা হলো অ্যাড্রেস, রেশন শপ, এজ এবং হেড অফ ফ্যামিলি চেঞ্জ করা। তো হেড অফ ফ্যামিলিটা কি করে চেঞ্জ করবেন তা বুঝিয়ে দিলাম। তো এবার আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে কিছু ফর্ম ফিল আপের পদ্ধতি আছে তো আমরা এখানে দেখাবো। তো এখানে দেখুন এখানে ফার্স্ট আছে নেম অফ হোল্ডার, রেশন কার্ড নং, এরিয়া ইন্ডেক্স, শপ নং, ফলো নং। তো ফার্স্ট এখানে কি দেবেন, এখানে কিন্তু পরিবারের মানে যাদেরটা কারেকশন করতে চাইছেন, যাদের ভুল আছে রেশন কার্ডে ভুল আছে তার সবার নামই কিন্তু এই জায়গায় একত্র দিতে পারবেন। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো ফার্স্ট এখানে কি লিখবেন নেম অফ হোল্ডার, অর্থাৎ যার নামে চেঞ্জ করতে চাইছেন বা যার এই রেশন কার্ড আপনি আপডেট করতে বা সংশোধন করতে চাইছেন তার নামটি লিখবেন এখানে। লেখার পর তার রেশন কার্ড নাম্বারটা বর্তমান কত আছে সেই রেশন কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর এরিয়া, অর্থাৎ আপনার এলাকার যে নামটা সেই এলাকার নামটি লিখবেন। লেখার পর এখানে দেখুন শপ নাম্বার, ফুড, ক্লথ। তো দ্বিতীয়টা ফলো নং, ফুড অ্যান্ড ক্লথ, এটাও কিন্তু আপনারা রেশন শপ যে রেশন ডিলার এই দুটোই কিন্তু আপনারা রেশন ডিলারের কাছ থেকে করে নিয়ে আসতে পারবেন বা সেখান থেকে জেনে এখানে ফিল আপ করতে পারবেন। তো এইভাবে যতগুলি আপনার রেশন কার্ডে ভুল আছে বা কারেকশন করতে চাইছেন সমস্ত সদস্যর নাম এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বাকি রেশন কার্ড নাম্বার, এরিয়া, শপ নাম্বার, ফলো নাম্বার, ফুড, ক্লথ যে নাম্বারগুলো আছে সেগুলি আপনারা ডিলারের কাছ থেকে জেনে নিয়ে এখানে ফিল আপ করে দেবেন। তো ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে সিগনেচার অফ থাম অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ যদি আপনি যদি আপনি স্বাক্ষর করতে পারেন সেক্ষেত্রে স্বাক্ষর করবেন অথবা আপনি টিপ সই কিন্তু দিতে পারেন, মানে যে অ্যাপ্লিকেশন করছে তার নাম বা তার সিগনেচার বা ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এই যে নেম অফ অ্যাপ্লিকেন্ট, যার নামে যার রেশন কার্ডটি আপনি সংশোধন করতে চাইছেন তার নামটি লিখবেন এখানে। লেখার পর অ্যাড্রেস, তার বর্তমান ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এবার আমরা আরেকটু নিচের দিকে আসবো। এখানে নিচের দিকে যখনই আসবো তখনই কিন্তু এখানে চলে আসবে, দেখুন একটু নিচের দিকে আসি, তো এখানে দেখুন দেওয়া আছে এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস গেল। এবার এখানে এই যে আই হেয়ার বাই অথরাইজ, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন করছেন তার নামটি দেবেন এখানে। দেওয়ার পর এখানে তার অ্যাড্রেস, মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন বা যার রেশন কার্ড সংশোধন করতে চাইছেন তার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সিগনেচার করবেন, একটা সিগনেচার করে দেবেন, মানে যে অ্যাপ্লিকেশন করছে তার নামে সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পর এখানে যে ডেটে জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা আরেকটু নিচের দিকে আসবো। তো এখানে এই নিচের যে ফর্মটা আছে, এই নিচের ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন না, এটি আপনার যে ডিলার আছে রেশন বা যারা জমা নেবে তারাই কিন্তু এইটুকু ফিল আপ করবে। কিন্তু কিংবা আপনি তাদের কাছ থেকে জেনে আসতে পারেন যে এই ফর্মটা এইটুকু ফিল আপ করবে কি করে, সেটি আপনারা বলে দেবে। কিন্তু এটি আপনারা ফিল আপ করবেন না, এটি যে রেশন যে আপনার ফর্মটি জমা নেবে তারাই কিন্তু এইটুকু, এই যে এই ফর্মটুকু কিন্তু ফিল আপ করবে। শুধুমাত্র ফার্স্ট যে ফর্মটা সেই ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, বাকি কিন্তু রেশন কার্ডে ফর্ম জমা নেবে তারাই কিন্তু টোটাল ডিটেলসটা করে দেবে। তো এই ছিল পুরো পদ্ধতি যে রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম কিভাবে চেঞ্জ করবেন তার ফর্ম। এবং এই 2 নম্বর ফর্ম কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে গেলে পরে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন এবং ভালোভাবে আপনার সুস্থ মাথায় কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয়। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।